অন্যদিকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত তুঙ্গে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 দফা প্রশ্ন নিয়ে আজ নির্বাচন সদনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ডেরেক ওব্রায়ান থাকছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকছেন, চন্দ্রিমা ভট্টাচার্য থাকছেন, মমতা বলা ঠাকুর সহ তৃণমূলের 9 জন প্রতিনিধি থাকছেন। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে আজকে কটা নাগাদ তাদের শিডিউলড টাইম রয়েছে দেখা করার এবং পরবর্তী পদক্ষেপ তারা কি বলছেন, আর মূলত কোন কোন প্রশ্নগুলো তারা সামনে আনছেন নির্বাচন কমিশনের সামনে তারা রাখবেন? আজ দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 জন সাংসদের প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার পাশাপাশি ইলেকশন কমিশনের টিমের সঙ্গে তারা আজকে বৈঠকে বসবেন। যে দাবিগুলি তারা করছেন, যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেই খসড়া তালিকায় যাদেরকে এই মুহূর্তে ডাকা হচ্ছে তাদের ডাকার ক্ষেত্রে হেনস্থা করা হচ্ছে এবং সেক্ষেত্রে কয়েকজনের ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে, সেই যে তালিকায় ত্রুটি রয়েছে তাদের নামের আলাদা করে তালিকা প্রকাশ করতে হবে। এবং যে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে তা হচ্ছে মূলত একটি রাজনৈতিক বার্তা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তারা স্পষ্টভাবে যে কথা বলছে যে এসআইআরের মাধ্যমে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সাধারণ মানুষকে বিপাকে ফেলা, সাধারণ মানুষকে অসুবিধায় ফেলা, এটাই হচ্ছে সবথেকে বড় লক্ষ্য। এবং তার পাশাপাশি তারা যে কথা বলছেন যে যারা যেতে পারছেন না, যেমন বাইরে যারা রয়েছেন তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির সুযোগ দিতে হবে। যারা বয়স্ক মানুষজন তাদের বাড়ি গিয়ে সমীক্ষা করতে হবে বা তাদের শুনানি করতে হবে। যারা এক্ষেত্রে বাইরে কর্মরত রয়েছে তাদেরকে সুযোগ দিতে হবে। যারা অসুস্থ তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা করতে হবে। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলি কিভাবে নির্বাচন কমিশন দেখবে বা দাবিগুলিকে নির্বাচন কমিশন মানবে কিনা আরও কিছুটা সময় দেওয়ার দাবি তারা জানাবেন। এই দাবিগুলো নির্বাচন কমিশন মানবে কিনা তা পরবর্তী ক্ষেত্রে আমাদের সামনে স্পষ্ট হবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এসআইআর নিয়ে বাংলার মাটিতে যারা অসুবিধায় পড়ছে তাদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে। নির্বাচনের আগে এই বার্তাটাই প্রতিষ্ঠা করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই আজকে 10 জনের ডেলিগেশন টিম নিয়ে তিনি দুপুর 12টার সময় যাবেন জাতীয় নির্বাচন কমিশনের অফিসে। ধন্যবাদ জ্যোতির্ময়। আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো লোকসভার সময় বেশি করে দিল্লি আসা উচিত। এখন তো লোকসভা চলছে না, উনি লোকসভায় যান না দিল্লি, লোকসভার সময় দিল্লি যান না, বাকি সময় দিল্লি গিয়ে কি করবেন? দিল্লিতে গিয়ে কনফারেন্সে ঘুরে বেড়াবেন?